আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র কেমন কোনো কোডিং টোডিং কিছুই করব না, জাস্ট আমরা জেনে রাখবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটা আসলে কি। এই জিনিসটা শেখার জন্য আমরা ক্লাস শিখছি, অবজেক্ট শিখছি, আরও হাবিজাবি অনেক কিছু শিখবো ভবিষ্যতে। তো এখন আমরা বুঝে নেব যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই বিষয়টা আসলে কি, এটা বলতে আসলে কি বোঝাচ্ছে। এখানে তোমাকে যদি কেউ বলে যে আমাদের কোচু প্রোগ্রামার হচ্ছে একটা ফান ওরিয়েন্টেড অর্থাৎ মজা নির্ভর লার্নিং চ্যানেল, সেখানে তাহলে পরে সেটা বলতে তোমার কি বোঝাবে যে কোচু প্রোগ্রামার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মজার মাধ্যমে শেখানো হয়, মানে মজা খেলাধুলা এইসব, মানে মজার কিছু উদাহরণের মাধ্যমে শেখানো হচ্ছে। তার মানে আমাদের মূল যে কনসেপ্ট, সকল কনসেপ্টের মূলে রয়েছে ফান। এবং ঠিক একইভাবে আমি যদি এখন বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা অবজেক্ট নির্ভর প্রোগ্রামিং, তাহলে পরে এটা বলতে বোঝাবে যে প্রোগ্রামিং অবজেক্টের উপর সেই রকমভাবে ফোকাস করে, মানে প্রোগ্রামিংয়ের যে আমরা যে স্টাইলে প্রোগ্রামিং করব সেই স্টাইলটা আমরা অবজেক্টের উপর ফোকাস করে করব। এই জিনিসটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে সংক্ষেপে বলে ওওপি বা ওপ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আমরা কিন্তু অবজেক্ট আর ক্লাসের সাথে সবাই পরিচিত, তাই না? এইবার তোমরা যখন কোডিং করবে তখন বেশিরভাগ লজিক, প্রোগ্রামিং কিন্তু লজিকের উপর নির্ভর রেখে করতে হয়, না হলে কিন্তু ভেজাল বেঁধে যায়। তো কোডিং করবে তখন কিন্তু তোমাদের প্রত্যেকটা লজিক কি অবজেক্টকে ঘিরে থাকবে, অবজেক্টের বাইরে যাবে না। এই কোডিং স্টাইলকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওপ। এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রক্রিয়ায় তুমি বেশ কয়েকটি অবজেক্টের ক্লাস অবশ্যই ব্যবহার করবা, অল্প কিছু না, অনেক অনেক অবজেক্ট, অনেক ক্লাস এসব তুমি ব্যবহার করবে, কারণ তোমার প্রোগ্রামিং করার স্টাইলটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তুমি অবজেক্টকে ভিত্তি করেই তুমি প্রোগ্রামিংটা করতেছো। আর যেহেতু অবজেক্ট আমরা ক্লাস ছাড়া ডিক্লেয়ার করতে পারছি না, তার জন্য আমাদেরকে ক্লাসও ব্যবহার করতে হবে। এবার যখন আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই প্রসেস বা এই প্রক্রিয়ায় কোডিং করব, তখন আমরা অবশ্যই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রধান তিনটা প্লার আছে, সেই প্লার তিনটিকে অনুসরণ করব। সেই প্লার তিনটির নাম্বার 1 হচ্ছে ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন আর হলো পলিমরফিজম। এই তিনটা প্লারের উপর নির্ভর করেই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে স্টাইল আছে সেই স্টাইলটা তোমার দাঁড়ায় রয়েছে। তো এই প্লার তিনটিকে আমাদেরকে শিখতে হবে। এবং আমাদের কিন্তু অল্টারনেটিভসও রয়েছে বেশ কিছু, মানে তুমি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং করার একটা স্টাইল, মানে কোন কায়দায় তুমি প্রোগ্রামিংটা করবে, অনেকভাবে করা যায়। তো এখানে স্টাইল আছে, তুমি নিজস্ব তোমার ওন একটা স্টাইল তৈরি করতে পারো নিজস্ব। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করলে কি হয়, বেশিরভাগ লোক এটার দিকে ফোকাস করতেছে, অনেক ইউজার রয়েছে এর, মানে তুমি কোথাও এটে গেলে পারে তোমাকে সাহায্য করার জন্য অনেক লোক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। আর তোমার যে ওন স্টাইল, সেই স্টাইলে করলে পারে তুমি নিজে সমাধান নিজেকেই খুঁজে বের করতে হবে, কারোর কাছ থেকে সাহায্য পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাছাড়া তোমরা যখন গ্রুপ ওয়ার্ক করবা, সেই গ্রুপ ওয়ার্কে এক একজন এক এক স্টাইলে করলে তো হবে না, সবাইকে একটা নির্দিষ্ট স্টাইলে করতে হবে। এখানে আমাদের আরও দুইটা স্টাইল আমাদের সমাজে, মানে প্রোগ্রামার কমিউনিটিতে প্রচলিত আছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিকল্প হিসেবে। সেটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং, আর একটা আছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। এই দুইটা খুব জনপ্রিয় রয়েছে। আর আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের দিকে আমরা সবাই বেশিরভাগ ঝুঁকতেছি, কারণ বিগিনারদের জন্য এই জিনিসটা বোঝা খুবই সহজ। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখতেছো শেষ হয়ে গেছে প্রায়। আর এই কদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার দেখতেই পাচ্ছ উবান্টু সেট আপ দিয়েছি, তো আমি উবান্টুতে একেবারেই নতুন, তাই কিছুই করতে পারতেছিলাম না, কোন দিক থেকে কোন দিকে যাব কিছুই বুঝতেছিলাম না। তো এইসব জন্য একটু দেরি হয়ে গেল, সেজন্য দুঃখিত। তো আশা করি এর জন্য তাড়াহুড়ো করে এই ভিডিওর প্রেজেন্টেশনটা বানানো, তেমন কোনো ভিজুয়ালাইজেশন নাই, অ্যানিমেশন নাই, কিছুই নাই। তবু আশা করি পাশে থাকবা। তো আগামী ভিডিওতে আমরা শিখব তোমার ইনহেরিটেন্স নিয়ে আলোচনা হবে, পাশাপাশি কোড এডিটরেও কোড করে দেখানো হবে।